মাফ করবেন, আপনার কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। মাপ তোমাকে করা যাবে না। আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তার খেসারতকে আমাকে নতুন করে আবার দিতে হবে? মানেটা তুমি খুব ভালো করে জানো। তুমি জানো যে ময়ূক তোমার জন্য পাগল। খুব যে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছ, ময়ূক জানতে পারলে কি হবে? ময়ূক সব জানে। কি বলছো তুমি? ময়ূক সব জানে, জানেও, তাই তো পাগলের মতন ওর কাছে ছুটে যায় বারবার। আরো কি দারুণ নির্লিপ্ত হয়, কখনো ওম কখনো ময়ূক। দিভাই, দিভাই, ও আমার ঘর ভেঙে দিচ্ছে। দিভাই, আপনি কিছু করুন, ও আমার ঘর ভেঙে দিচ্ছে, ও আমার ঘর ভেঙে দিচ্ছে। দিভাই, আমি আসি। দাঁড়াও। কি চাইছো তুমি? প্রথমত আমি এখন বাড়ি যেতে চাইছি, আর দ্বিতীয়ত আমি যেটা চাইছি সেটা হলো আমার কোনো ব্যাপারে কেউ যেন ইন্টারফেয়ার না করে। আর একটা কথা, আপনার ভাইটিকে দয়া করে আটকান, নইলে কিন্তু ওকে এমন শিক্ষা দেব ও সারা জীবনেও ভুলবে না। খবরদার আমার স্বামীর সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না, একটাও নয়। তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোরা আপনার বাড়ির বউকে বলুন ও যেন ওর লিমিটের মধ্যে থাকে। আর আপনার ভাইয়ের সম্পর্কে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। অকৃতজ্ঞ, বেঈমান। দিদি, আজ মনে হচ্ছে সেদিন তুমি ট্রেনে চাপা পড়লেই ভালো হতো। ঠিকই বলেছেন, সেদিন যদি ট্রেনে চাপা পড়ে যেতাম তাহলে বোধহয় আজকে এই দিন দেখতে হতো না, আমায় দেখতে হতো না। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দিভাই, আপনার তো বিয়ে হয়ে যাবে, আপনি শ্বশুর বাড়ি চলে যাবেন, তখন তুমি আরো একা হয়ে পড়বো। আমি তখন কি করবো? কিছু হবে না, আমি তখন কি করবো? কিচ্ছু হবে না, আমি কি করবো? বলছি না সব ঠিক হয়ে যাবে। কেঁদো না। কেঁদো। দেখ দেখ, শাড়িটা কি ভালো, মা কি সুন্দর হয়েছে। কে দিয়েছে এটা? চিনি, হাই চিনি, ভিটি, হাই ভিটি। কি এই তোরা কি শুরু করেছিস বলতো? কেন? তোর বন্ধুরা কোথায়? আমাকে বলো। তোরা সবাই মিলে ওমকে দিয়ে রান্না করাবি? এই তুই ওর সাথে তাল মারছিস? তুইও তাল করছিস? আচ্ছা ওনা তোর বর? আর তুই বুঝেছি নিশ্চয়ই এটা চিনির প্ল্যান, হ্যাঁ? আর তুই তার সাথে তাল মারছিস বসে বসে? আচ্ছা এটা কি ধরনের ব্যবহার? জামাই মানুষ শ্বশুর বাড়িতে এসেছে, তাকে দিয়ে তোরা রান্না করাবি? তাতে অসুবিধা কি? তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। দিদিকেও তো শ্বশুরবাড়ি থেকে রান্না করতে হবে, বাসন মাজতে হবে, জামা কাপড় কাচতে হবে, তারপর একটা বেবি হলে তাকে আবার দেখাশোনা করতে হবে। জিজু যদি একদিন এখানে রান্না বান্না করে তাতে কি মহাভারত ওষুধ হবে? এই একদিন দাঁড়া। আমার মিতি শ্বশুরবাড়ি থেকে রান্না করবে কেন? ওইতে রাঁধুনি নেই? ও
ও কি ও বাড়িতে কাপড় কাচবে? কেন ও বাড়িতে লোক নেই? বেবি হবে, ও বাড়িতে লোক নেই? ঠিক আছে এত হাসতে কেউ নয়, এত চুপ কর। তোরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, বড্ড অত্যাচার করছিস কিন্তু তোরা। ওম কোথায়? বাজারগুলো রাখতে গেছে রান্নাঘরে। আজকে বেচারার মাথা খারাপ হয়ে গেছে। কেন? দিদি যা যা খেতে ভালোবাসে সব করতে হবে ওকে। কি ধোকার ডাল না। সে কি জামাই ধোকা দেবে? জামাই কি? ডাল মানে পাচ্ছে কেন? ধোকা। ওম ওম শোন কি হয়েছে? জিজু ওখানে মাথায় হাত দিয়ে বসে আছে একা। কেন? ডাল বাটতে হবে, তারপর ধোকা বানাতে হবে, তারপর সেটাকে রান্না করতে হবে বলে এখন থেকেই মাথায় হাত। এই শাড়িটা আমি একদিন পরবো। সে পড়িস। আরে ফোন বাজছে, কোথায় রে ফোনটা আমার? হ্যালো, আমি ঝুম বলছি। বলো কেমন আছো? আমি ভালো আছি। ভালোই হলো তুমি ফোন করেছো। আজ দুপুরে তোমাদের নিমন্ত্রণ রইল। নেমন্তন্ন মানে? মানে আবার কি, তুমি আর তোমার বর দুপুরে খেতে আসবে, তখন পাকা কথা হয়ে যাবে। পাকা কথা? কিসের পাকা কথা? পাকা কথা হলো আমার দাদা আর তোমার মোহনাদির বিয়ের পাকা কথা, বুঝলে? আমরা কিন্তু কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা, তা শুধুই কি দিদির বিয়ের পাকা কথা, না অন্য কোনো উপলক্ষ আছে? উপলক্ষ হচ্ছে আমার বর আজ রান্না করছে। তাই নাকি? তাহলে তো আসতেই হবে। আসবো, আমরা আসবো, নিশ্চয়ই আসবো। তাড়াতাড়ি। আমার যে যেতেই হবে মিটি। তোমার সাথে অনেক কথা আছে আমার, অনেক কথা। তোমায় জানতেই হবে তোমার অজান্তে কি কি ঘটছে। আমি যাব। ওম ভালোবাসা